আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় যে ভিডিওটা প্রথম দেখছো তাহলে এটা আমার রিকোয়েস্ট যে পুরোনো ভিডিওগুলো দেখো যাতে আমাকে বুঝতে পারো। পুরোনো ভিডিওতে শাড়ি পরা, সিঁদুর পরা, শাঁখা সিঁদুর পরা দেখে তাকে আমার মা ভেবো না। অ্যাকচুয়ালি 17-18 বছরের পর এই লাইনে আছি বলে অনেকটাই পজিটিভ পরিবর্তন হয়েছে, সেটা বিভিন্ন সাইডে, শুধু চেহারায় নয়, মানসিকতা নয়, আরও বিভিন্ন দিকে প্রচুর পজিটিভ পরিবর্তন হয়েছে। এবং সেই জন্য আমি সবসময় বলি যে তন্ত্র সিস্টেমের মাধ্যমে যে বা যারা থাকবে বা যারা আধ্যাত্মিক লাইনে থাকতে চেষ্টা করবে তাদের পজিটিভ হবেই। তো ছোট ছোট ভিডিও যেমন করব বললাম, আজকেরটায় চলে আসি। তো সেটা হলো যে হঠাৎ যদি বড়লোক হও, হঠাৎ বড়লোক হওয়াটা, ধরো তুমি অনেক অভাবের মধ্যে দিয়ে যাচ্ছ বা যতটা বেঁচে থাকতে গেলে জীবনযাপনের জন্য যতটা টাকা পয়সা তোমার স্ট্যান্ডার্ডে তোমার দরকার পড়বে ততটা তোমার কাছে নেই, সেই ইনকাম নেই বা তোমার ফ্যামিলি সেই জায়গাটা নেই। এবার হঠাৎ করে যে কোনো রাস্তায় তুমি বড়লোক হলো। বড়লোক মানে তোমার যতটা প্রয়োজন তার অনেকটাই বেশি তুমি পেলে। তো এই হঠাৎ বড়লোক হওয়াটা, এটা ভগবানের দান বা ভগবানের আশীর্বাদ বলে নাচানাচি করার কিছু নেই। কারণ এই হঠাৎ বড়লোক হওয়াটা কিন্তু রাহুর দান স্পেশালি ধরা হয়। কারণ এই হঠাৎ বড়লোক যারা হয় সেটা বিভিন্ন নেগেটিভ রাস্তাও আছে, হ্যানা তানা আছে, আবার পজিটিভ রাস্তাও আছে, যেমন ইউটিউবার, হ্যানা তানা, এরকম যারা মানে ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে আর কি, মিডিয়া যেগুলো আছে। তো হঠাৎ বড়লোক হলে সেটা ভাবার কিছু নেই, কারণ ভগবান বা দেবগুরু বৃহস্পতি দিচ্ছে না। বৃহস্পতি যদি পজিটিভ হয় সেই ব্যক্তি ততটুকুই পাবে যতটুকু তার জীবনযাপনের জন্য প্রয়োজন। এটা একটা আশীর্বাদ, যতটুকু প্রয়োজন ততটুকুই সে পাবে। যতটা কন্টেনার এতটা কাপ হলে ততটুকুই জল। তার মানে মিসইউজও হচ্ছে না, খারাপ কাজেও ব্যবহার হচ্ছে না, সেই ব্যক্তি নর্মাল লাইফ লিড করছে। এবার যে অভাবে ছিল হঠাৎ করে যে কোনো রাস্তাতে বড়লোক হলো, মানে অনেকটা প্রয়োজনের তুলনায় পয়সা এসে গেল, এবং সেখানে হয়তো পরিশ্রমটা ততটা নয়, মানসিক বা শারীরিক পরিশ্রম হয়তো ততটা নয়। তো ডেফিনেটলি এটা রাহু দিচ্ছে। রাহু যখন হঠাৎ করে দেয় ঠিক সেইভাবে হঠাৎ করে কেড়ে নেয়, সঙ্গে অনেক সময় একটা বড় ক্ষতি করে দিয়ে যায়। কারণ রাহু তো ভগবানের ক্যাটাগরিতে পড়ছে না, সে একটা নেগেটিভ প্ল্যানেট। রাহুকে যদি কন্ট্রোলে রাখা যায়, একটা কথা আছে, রাহু रहेगा 10 में দুনিয়া 20 में, মানে রাহু যদি 10মে থাকে তো দুনিয়া হাতের মুঠোয়। সেখানেও বুঝতে হবে যে রাহুকে বশ করে রাখতে গেলে সেই ব্যক্তিকে আধ্যাত্মিক জগতের লোকেদের সাথে, সকল জ্যোতিষী তান্ত্রিকদের সাথে যোগাযোগ রাখা, একটা সিস্টেমে থাকা, তাহলে কি হবে, রাহু বসে থাকবে, তার ক্ষতিটা রাহু করে বেরিয়ে যেতে পারবে না। এই রাহুর আসা এবং বেরিয়ে যাওয়াটা মানে কি, ওই যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, এই ধরো দশা স্টার্ট হলো এই বছর থেকে এই বছর, বা সূক্ষ্ম দশা এই বছর থেকে এই বছর, ওই সময়টুকুই সেই ব্যক্তি পাবে, হঠাৎ করে অনেকটা পাবে। এবার রাহু তো দিল যথারীতি, যখন দশাটা শেষ হবে রাহু ওগুলো সব নিয়ে চলে যাবে, মানে নিঃস্ব করে দিয়ে বেরিয়ে যাবে, মিলিয়ে নিয়েও হবেই। এর নামই জ্যোতিষ। জ্যোতিষ বিদ্যায় এভাবেই বলে, শুধু প্রতিকার তন্ত্রের মাধ্যমে হবে। এবার যারা হঠাৎ করে বড়লোক হলো, ডেফিনেটলি তাদের সেই সময়টায়, সেই স্প্যানটাতে রাহুর একটা কানেকশন থাকবেই, হয় মহাদশায়, নাহলে অন্তর্দশায়, প্রত্যন্ত দশায়, সূক্ষ্ম দশায়, এই একটা স্প্যান, এই সময়টুকু থেকে এই সময়টুকু তার রাহুর কানেকশন থাকবে, যার জন্য সে বড়লোক হলো। এবার তার তো জন্মগতভাবে
এই জায়গাটা হওয়া যদি থাকতো যে সে সাত্ত্বিকভাবে সুন্দর সুস্থভাবে পরিশ্রমের মাধ্যমে ভালোভাবে সে আর্থিক উপার্জন করবে, সেটা কিন্তু কখনো অনেক টাকা হয় না। অল্প অল্প করে সেই ব্যক্তি যদি খুব সাশ্রয় করে ঠিকঠাকভাবে চলে এবং জমাতে জমাতে এগোয়, সেইটা কিন্তু রাহুর দেওয়া হয় না। ধরো 10 টাকা পেলো, তার মধ্যে সে 2 টাকা কি 3 টাকা প্রথমেই তুলে রাখলো, বাকি 7 টাকায় সে বাকি সব খরচা করলো, যেভাবেই হোক কষ্টে সিস্টেম। সে 3 টাকা জমতে জমতে একটা বড় অ্যামাউন্ট হলো, সেটা কিন্তু রাহুর দেওয়া হলো না। সেটা বৃহস্পতি দিতে পারে, শনি দিতে পারে, বা যে কোনো প্ল্যানেট দিতে পারে তার। তো সেই যে ব্যক্তি হঠাৎ করে রাহুর থেকে পাচ্ছে, তখন রাহু যেখানে, সেখানে অটোমেটিক্যালি শুক্র ঢুকে যায়। মানে শুক্রের একটা কানেকশন তৈরি হবে। শুক্র মানে হলো সেই সময় সেই শুক্রের যেটা নেচার, আলটপকা সৌন্দর্য, ভেতর থেকে কোনো সৌন্দর্য নয়, আলটপকা সৌন্দর্য। মানে সেটা মেকআপ করে বলো, ড্রেস করে বলো, একটা মানে উদ্ভট আর্টিফিশিয়াল সৌন্দর্য বলো, বা ঘর বাড়ি সাজাচ্ছে, কি ফ্ল্যাট সাজাচ্ছে, সেটা একটা উদ্ভটভাবে, মানে এই রং করে ফেললো, এই জিনিস কিনছে, মানে প্রয়োজনের তুলনায় জিনিস কিনেই যাচ্ছে। হ্যাঁ, ধরো একটা এসির জায়গায় 4টে এসি, কাপ ডিশ, যেগুলো প্রয়োজন নেই এবং সেগুলো জমা হচ্ছে, এবং তার যে বাক্সগুলো সেগুলোও এক সাইডে জমা হচ্ছে। এটা হলো শুক্রের একটা নেগেটিভ সাইড। রাহু থাকলে সেখানে যদি শুক্রের এন্ট্রি ঘটে যায়, তখন সেই ব্যক্তি হঠাৎ করে নিজেকে শো করতে থাকে, এবং সেই শোটা ভালো করে যদি অবজার্ভ করো, দেখবে অদ্ভুত রকম। সে একটা নিজেকে বিশাল বড়লোক প্রমাণ করার চেষ্টা করবে, যেন জন্ম থেকেই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। তার হাব ভাব, শাড়ি কাপড়, ঘরবার, মানে যেহেতু এখানে রাহু শুক্র কাজ করছে, বেসিক জায়গা মানে বৃহস্পতি বা পজিটিভ প্ল্যানেটের জায়গাটা নেই, পুরোটাই দেখনদারি। ভেতরে ঢুকলে একেবারে তার ঘরের ভেতরে যদি ঢুকে যাও, বা তাহলে কিন্তু দেখবে যে যতটা বাইরে শো হচ্ছে ততটা কিন্তু ভেতরে নয়। তখন সেই ব্যক্তি হঠাৎ করে শো বিজনেস করতে থাকে, যে তার এত হয়েছে, এটা কিনবে, ওটা কিনবে, যা প্রয়োজন নেই। প্রয়োজন সেইটুকু কিনলো, সেটা হলো কন্ট্রোল। সেই কন্ট্রোল রাহু রাখতে দেবে না। যেখানে রাহু ঢুকবে সেখানে মদ জুয়া তো ঢুকবেই। কন্ট্রোল করতে রাহু একেবারেই দেবে না, এবং সেই ব্যক্তি সেই দেখনদারি করতে গিয়ে এমন কিছু কিছু জিনিস কিনে ফেললো, যার ওই যে কি বলে ইএমআই সিস্টেম বোধহয়, যেটা মান্থলি পে করতে হয়, তার মধ্যে ঢুকে গেল, এবং শোধ করতে না পেরে যখন রাহুর সময়টা মানে স্প্যানটা, দশা বলো, অন্তর্দশা বলো, প্রথম দশা বলো, শুক্র দশা বলো, ওই সময়টা পেরিয়ে যাচ্ছে, তখন সেই পার্সনটার অবস্থা হয় মরে যায়। কারণ রাহু তো বেরিয়ে যাবে, সঙ্গে শুক্রও বেরিয়ে যাবে, তখন সে বুঝতে পারবে যে কি ভুলটা সে করেছে। কিন্তু যখন রাহু ঢুকবে, তখন সেই ব্যক্তি এত বেশি ফুটানি মেরে এত খরচাপাতি করে ফেলবে, সে নিজের জন্য হোক বা তার নিজের লোকের জন্য হোক, মোদ্দা কথা তার মধ্যে কাজ করবে দেখনদারি। এবং কোথাও সাবকনসিয়াস মাইন্ডে কাজ করবে সে যে অভাবে ছিল, তার মধ্যে যে সেই জায়গাটা, সেটা শিক্ষার হোক, সভ্যতার হোক, ভদ্রতার হোক, যাই হোক, সেই জায়গাগুলো যে ছিল না, সেইটা সে মেকআপ দেওয়ার চেষ্টা করবে অর্থের মোড়কে। তার হয়তো শিক্ষাগত যোগ্যতা ব্যাকগ্রাউন্ডে নেই, তার হয়তো ভালো সেরকম কিছু নেই, থাকে না একটা সফিস্টিকেটেড ব্যাকগ্রাউন্ড, সেটা হয়তো নেই। তখন হঠাৎ করে পাওয়ার ফলে সে উচ্ছৃঙ্খল উদ্যমতার মাধ্যমে আলট্রা মডার্ন হওয়ার একটা বাসনা শো করতে থাকবে। মানে তার সাবকনসিয়াস মাইন্ডে থাকবে যে সে কি ছিল, সেটাকে ঢাকা দেওয়ার জন্য সে আলট্রা মডার্ন হয়ে যা যা করণীয় হতে হয়
তার সেই রাহু শুক্র যে ড্রাইভ করবে সে সেইভাবে চলতে থাকবে এবং ফল কী হবে? টোটালি নেগেটিভ। সেটাই বললাম, হঠাৎ যদি বড়লোক হও ভাববে, রেজাল্ট যেন নেগেটিভ না আসে। তবে রাহু আর শুক্র যদি কন্ট্রোলে রাখতে পারো, একদম বিন্দাস। কন্ট্রোল করতে জানতে হবে। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।